নমস্কার বন্ধুরা, আমি জিৎ আর নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। দার্জিলিং ট্যুরের আরও একটা পার্ট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের ফেমাস মল রোডের এই হোপের সামনে। এখন তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিংয়ে দাঁড়িয়ে আছি এই ফেমাস হোপের সামনে। আমার মনে হয় না এই জায়গাটা কারোর অপরিচিত জায়গা, সবাই চেনো। এখানে দেখানোর বিশেষ কিছু নেই। এখন আমি ঢুকতে দিয়েছি এই হোপ রেস্টুরেন্টের ভিতরে। তোমাদের দেখাবো মেনু কি আছে বা যাবতীয় সব কিছু, অ্যাম্বিয়েন্স কীরকম সব কিছু দেখাবো। এই যে তোমরা দেখছো, এই জায়গা হচ্ছে সব পেস্ট্রি, কেক সব কিছু এখানে রয়েছে। এইদিকে কিছু আইটেম রয়েছে, এইদিকে কিছু ফ্রোজেন আইটেম আছে। তোমরা যারা আসো না কেন, এখান থেকে বাস্কেট নিয়ে ওখান থেকে সার্ভিস নিজেরা করে তারপর তোমরা খেতে পারবে। তো তোমাদের তখন বললাম যে আমি হোপ গ্লেনারিতে ব্রেকফাস্ট করতে যাব। তো ব্রেকফাস্টে অর্ডার দিয়েছিলাম আমি একটা চিকেন হটডগ আর একটা ক্যাফেচিনো। তার মধ্যে চলে এসছে আমার দুটোই। আর এটা হচ্ছে ক্যাফেচিনো আর এটা হচ্ছে চিকেন হটডগ। ভাই একা একা পুরো ইউরোপ ফিল হচ্ছে, মানে আলাদাই লাগছে। মানে পুরো ইউরোপে এসেছি এরকম, দেখো অনেকটা ঠিক এরকম টাইপের। এই যে এখন খাবো আমি চিকেন হটডগ। আমার একটা ভালো মোটামুটি আমার ভাই এভারেজ, খুব একটা ভালো তা না, এভারেজ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মানে হাঁটছি, সেটা হচ্ছে প্রপার মল রোড। ভিউটা একবার দেখো, ভিউটা হচ্ছে এত বড় একটা জায়গা নিয়ে মানুষ এখানে তোমরা এসে আড্ডা মারতে পারবে। অনেক মানুষ আড্ডাও মারছে। আর আসার দিন থেকে আমার সাথে যে স্ক্যাম হয়েছে তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। মানে আসাটা আমার কাছে খুব ডিফিকাল্ট লেগেছে। এই দার্জিলিংয়ে আসার আগে যে আমার সাথে স্ক্যামগুলো হলো, মানে ট্রেনের স্ক্যামগুলো আর দার্জিলিংয়ের ভিউগুলো দেখে আর সব মানে মাথা থেকে সরে গেছে। মানে এত সুন্দর অপূর্ব দৃশ্য, আমি যে এতটা জার্নি করে এসেছি আমার মনেই হচ্ছে না, শুধু এই ভিউর জন্য। দেখো এখান থেকে মেঘগুলো যাচ্ছে, দেখো স্থির হয়ে দাঁড়িয়ে যায়। দেখতে পাচ্ছি কিনা জানি না, কিন্তু মেঘগুলো এখান দিয়ে যাচ্ছে। এই যে এখানে হচ্ছে সব থেকে যে সস্তার মার্কেট, মহাকাল মার্কেট। এই যে এখানে সব দোকান এখনো বসেনি। এখানে তোমরা গার্মেন্টস যাবতীয় যত কিছু ছেলেদের বলো মেয়েদের বলো সব কিছু পেয়ে যাবে। দেখো এখানে এখন সেরকম কিছু বসে পারেনি, সবে বসছে। হয়তো সন্ধ্যেবেলার দিকে এই জায়গাটা জমজমাট হয়। সন্ধ্যেবেলাটা তোমরা সবাই এসো, কারণ এখনও সকালবেলার দিকে তোমার সেরকম কোনো দোকান খোলে না। তো এখন বাজে বিকেল 5:30। কি দেখে মনে হচ্ছে? হ্যাঁ, এখন করছে বৃষ্টি দার্জিলিংয়ে। এই দেখো বাইরে সবার ছাতা মাথায়, সবার কাছে একটা করে রেনকোট। এখানে অনেক স্ট্রিট ফুড বসেছে, ভুট্টা, চাউমিন, আদার্স। তোমরা আসলে এখান থেকে খেতে পারো, স্ট্রিট ফুড ট্রাই করতে পারো। এখানে তোমরা অনেক দোকান পেয়ে যাবে। দেখো এখানে সোয়েটারের দোকান থেকে শুরু করে স্ট্রিট ফুড, তারপরে সাজানোর জিনিস যাবতীয় এরকম বড় বড় সোয়েটারের দোকান। এখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে একটু আসতে দেরি হয়েছে, নাহলে আরও আগে আসার চেষ্টা করতাম। সকালবেলা এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন এখানে এত দোকান ছিল না, এখন যত দোকান আছে। তোমাদের তখন দেখিয়েছিলাম এই যে এদিকে হচ্ছে মল মার্কেট, আর ওই দিকটা হচ্ছে মহাকাল মার্কেট, আর এদিকটা হচ্ছে পুরো গ্রাউন্ড, যেটা তোমাদের দেখিয়েছিলাম। এখন তো হালকা ফাঁকা ফাঁকা আছে, কারণ বৃষ্টি পড়ছে বলে, নাহলে এই জায়গাটা ভালোই মনে ভিড় হয়। এখন আমরা ঢুকছি মল মার্কেট, এরপরে যাবো মহাকাল মার্কেটে। এই যে মল মার্কেট, এই একটা জিনিস ভালো, পুরো বৃষ্টি পড়ার কোনো চান্স নেই, ঠিক আছে। এখানে এবার একটু শান্তি মতন ভিডিও করতে পারবো, কারণ এখানে ছাতা ধরার কোনো চান্স নেই, এখানে পুরোটাই ছাউনি। এখানে এবার শান্তি মতন ভিডিও করতে পারবো। এই যে তোমরা এখানে মল মার্কেটের ভিতরে এই যে এরকম ঘর সাজানোর জিনিস, যাবতীয় কাপ সেট সব কিছু। এদিকে হচ্ছে সোয়েটার, এদিকে হচ্ছে তোমার হাতে বোনা উলের কাজ, সব কিছু পেয়ে যাবে। এই যে এখানে তোমরা ভ্যারাইটিস রকমের জিনিস পেয়ে যাবে। আমার সবথেকে ইউনিক লাগলো এটা, আমি আগে কোনোদিন দেখিনি। এটা কি ভাই, এগুলো কি? এই যেমন রেড লেভেল, এটা এর ভিতরে জিজ্ঞেস করলাম, এর ভিতরে জল। এগুলো তোমরা ভেবো না আবার এর ভিতরে কিছু আছে, এগুলো বাডওয়াইজার। আরও এরকম নতুন নতুন জিনিস পাবে তোমরা এখানে, তোমরা এসে একবার দেখো। এই যে গোল্ডেন
हाँ गोल्डन कलर दीजिए। ये फाइबर का है भाई। फाइबर। ये একটা চপস্টিক নিলাম, দেখতে বেশ জাপানিজ জাপানিজ লাগছে অনেকটা। এবার যাব আমি মহাকাল মার্কেটে। মহাকাল মার্কেটে সকালে যা দেখলাম তেমন কিছু বসেনি, এখন গিয়ে দেখব কি কি বসেছে ওর ভিতরে। দেখো সকালে যা দেখেছি মহাকাল মার্কেটে এখনও সেরকম, আদার্স তোমরা কিছু দেখতে পাবে না। মল মার্কেটে যা দেখার জিনিস আছে মানে কেনাকাটার দোকান আছে, তোমার এই মহাকাল মার্কেটে তেমন কিছু নেই। আর আমার মনে হয় দার্জিলিংয়ে একটু এক্সপেন্সিভ, ভালোই এক্সপেন্সিভ। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর এটাই হচ্ছে দার্জিলিং ট্যুরের অন্তিম পর্ব। তো এরপরে তোমরা দেখতে পারবে এনজিপি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ব্লগ। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বা নতুন কোনো পার্টি।